দিনাজপুরের হাকিমপুরে কৃষকের কাছে ৬০ লাখ টাকা চাঁদা দাবি, প্রাণনাশের হুমকির অভিযোগ। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন ডেস্ক থেকে বিস্তারিত। দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার দেবখন্ডা গ্রামে মোহাম্মদ বদিউজ্জামান নামে এক কৃষকের কাছে ৬০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। চাঁদা না দিলে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছেও বলে অভিযোগ করেন তিনি। ভুক্তভোগী কৃষক জানান, চাঁদা দাবির পাশাপাশি তার জমি দখলেরও হুমকি দেওয়া হচ্ছে। এতে করে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। যে কোনো সময় বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তারা। এ ঘটনায় বদিউজ্জামান বাদী হয়ে হাকিমপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তারা আমাদেরকে হুমকি দেয় এবং চাঁদা দাবি করে। চাঁদা দিলে ৬০ লক্ষ টাকা চাঁদা দিলে জমি দিব, না হলে জমি দিব না, এই ধরনের হুমকি দেয়। আমাদেরকে প্রত্যেকবারই আমাদেরকে জমি চাষ করতে বাধা দিয়ে আসতেছে। তো আমরা নিরুপায় হয়ে সরকারের নিকট আকুল আবেদন, আমাদের এই সমাধান কিভাবে হবে এটা সমাধান কল্পে সরকারের আমি দৃষ্টি আকর্ষণ করতেছি। আর আমাদের খাজনা খারিজ সমস্ত যাবতীয় আমাদের কাগজপত্র আদি সঠিক আছে, আমাদের ডিবি পর্চা আছে, খাজনা আছে, খারিজ আছে, সবকিছু ওকে থাকার পরেও কতিপয় ভূমিদস্যু আমাদেরকে এই ধরনের সমস্যার সৃষ্টি করাচ্ছে। তো এখন পৈতৃক সূত্রে জমি, কিছু ক্রয় সূত্রে জমি, এই সমস্ত জমি তারা আমাদেরকে হুমকি ধমকি দিয়ে আসতেছে। জমিতে না যাওয়ার জন্য তারা আমাদেরকে বাধা প্রদান করতেছে। তো আমি সরকারের কাছে এটাই আবেদন করি যেন আমাদের সুষ্ঠু বিচার পাই। আমাদের দীর্ঘদিনের 7 বছর আমরা জমি করে খাই, তারা আমাদেরকে হুমকি থামকি প্রদান করে এবং চাঁদা দাবি করে। তারা যদি জমি আমাদের ছেড়ে দিতে হবে, না টাকা দিতে হবে, এই মর্মে ৬০ লক্ষ টাকা তারা দাবি করে। তোমরা টাকা দাও, না হলে জমি আমাদেরকে দিয়ে দাও তোমরা, এবং চাঁদা দাবি করে ৬০ লক্ষ। আমরা দিতে না পারায় আমাদেরকে প্রাণে মেরে ফেলার হুমকি প্রদান করে। আমি বিনীত অনুরোধ জানাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, অনুগ্রহপূর্বক আমাদের বিষয়টি বিবেচনা করে আমাদেরকে সুষ্ঠু বিচারে আওতায় যেন তাদেরকে আনা হয় বা আমরা যেন সুষ্ঠু বিচার পাই। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার আকুল আবেদন। চাঁদা দাবি করতেছে এবং তারা আমাদেরকে প্রাণনাশের হুমকি পর্যন্ত দিয়ে যাচ্ছে। তো আমরা এখন সরকারের কাছে, নতুন সরকার, এই সরকারের কাছে আমরা এটা আবেদন করছি যে আমাদের এটা সুষ্ঠু বিচার চাই, সরকারের কাছে নিরাপত্তা চাচ্ছি। আকুল আবেদন আমি সরকারের কাছে জানাই। সন্ত্রাসী বাহিনী, সে শামসুদ্দিন সাহেবের গং, তার ছেলেমেয়েরা, তার হিমেল, শাহিন, শামীম, এই সমস্ত ছেলে পেলেগুলো তাদেরকে যাই হুমকি দিচ্ছে। যদি বলে সন্ত্রাসী আশরাফ সহ আরো অনেকে জড়িত আছে, আমি তাদেরকে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, তাদেরকে অতি সত্ত্বর ধরা হোক এবং তাদের বিচারের আওতা আনা হোক। এস রহমান, নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।